নারীর টানে বাড়ি ফেরা আর সেটা যদি হয় বাবা মায়ের ছোট্ট কুঁড়ে ঘর তাহলে তো কোনো কথাই নেই, সেখানে অফুরন্ত শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর গ্রামে আসলাম আর বাসায় এসেই দেখছি যে এই রকম বালি খোয়া চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ দোতলার কাজ চলছে। তো এই কাজ শেষ হলে হয়তো বাহিরটা আরও একটু গোছানো সুন্দর হবে। তো ফাইনালি আমরা বাসায় এসে পৌঁছে গেছি, আর ইভানের বাবা এদিকে বাসায় এসে প্রথমে ফ্রেশ হয়ে নিচ্ছিল, কারণ আমাদের অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছিলো। আর আম্মুকে দেখছি যে এখানে সুন্দর মতো পিঠা তৈরি করছিল, আর মাটির চুলায় পিঠাগুলো যে এত পরিমাণ সুন্দর হয়, শুধু পিঠা না অন্য অন্য রান্নাও কিন্তু অনেক মজাদার হয়, কারণ যেগুলো খড়কুটো দিয়ে রান্না করা হয় বা লাড়কি দিয়ে রান্না করা হয় সেগুলোও কিন্তু বেশ মজা হয় খেতে। আর এখানে আমিও একটু লেগে পড়েছি, দেখছিলাম যে আসলে আমি পারি কি না। তো এটা নিয়ে কিন্তু অনেকেই মজা করছিল পাশ থেকে। তো আমি ওদেরকে দেখিয়ে দিলাম যে আমিও কিন্তু এরকমভাবে দিতে পারি, কারণ এর আগে কখনোই আমি পিঠা তৈরি করি নাই, তবে এবারই ফার্স্ট টাইম আমি এরকম দিতে বসেছি। এটা দেখেই সবাই হাসছিল। আর আমার আম্মুর হাতের পিঠার কথা কি বলবো, একদম অতুলনীয়। আমার আম্মু অনেক সুন্দর কিন্তু পিঠা বানাতে পারে, দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা ফুলকো আর ফ্রেশ, তাই না? আর এইদিকে ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে, আর এসে দেখছি যে আম্মু আর বড়াম্মু মিলে কুমড়ো বড়ি তৈরি করে এখানে ছাদে শুকাতে দিয়েছিল, আর এগুলো এখন একটু একটু করে তুলছিল আম্মু বড়াম্মু মিলে, আর সাথে ছিল মাশরুফা। তিনজনে মিলে কিন্তু কুমড়ো বড়িগুলো তুলছিল। আর আমাদের বাসাটা যেহেতু অনেক বড় 2 ইউনিটের, তো 1 ইউনিটে কাজ চলছিল, কিন্তু এ তো ঢালাই হয়ে গেছে। আর এই তো এরকমভাবে বাঁশগুলো এভাবে রাখা আছে। তো এইদিকে আমি ছেলেদের একদমই নিয়ে আসতে দিইনি, কারণ কখন ঝাঁকুনি দিয়ে এটা ফেলে দিবে। তো এর ভয়ে ওদেরকে সবসময় চোখে চোখে রেখেছি। আর আর এই যে এই মুরগিগুলো দেখছেন, এগুলো ছোট্টবেলা থেকেই বাসায় পালিত মুরগি, এগুলো ছাদে রাখা হয়। আর এই ছাদ থেকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আর এর মাঝে দেখতে পেলাম আমার 2 ছেলেকে নিচে, দেখেছেন বালির মধ্যে কিভাবে খেলাধুলা করছে। তাদেরকে দেখে মনে হয় যে তারা শহরে থাকে, গ্রামে আসলে তারা এমনভাবে ছোটাছুটি করে খেলাধুলা করে। তাদের নিষেধ করি না, কারণ তারা এখন অনেক ছোট, তারা তো এই বয়সে একটু ধুলোবালি নিয়ে খেলাধুলা করবে, আর বড় হয়ে গেলে তো এমনভাবে তারা খেলবেও না। এই জন্য আমি ওদের মতো ছেড়ে দিই। আর এই যে আমাদের বাসার সামনে এই যে মেহেদি গাছটা দেখছেন, মেহেদি গাছটা কিন্তু একদমই ছোট, কিন্তু অনেক বেশি মেহেদি পাতা এসেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাসায় কি মেহেদি ব্যবহারই করে না, পাড়ার ছোট্ট ছোট্ট মেয়েরা এসে মেহেদিগুলো নিয়ে যায়। সকাল 11টা বাজে, কোনো রোদ নেই, দেখছেন একদম কুয়াশাচ্ছন্ন চারিপাশে। আর আমার ছেলেকে দেখেন একদম গ্রামে এসে গ্রামের বাচ্চাদের মতো জামা কাপড়ে ধুলাবালি লাগিয়ে একদম উপরে উঠে বসে আছে, কারণ অনেককে দেখেছি এখানে বসে থাকতে। আর পায়ের স্যান্ডেলটা দেখছেন উল্টাভাবে পড়ছে, যতই না তাকে সিধা করে দেওয়া হয় সে বারবার আবারও উল্টোভাবে এমনভাবেই পড়ে, কারণ ছোট বাচ্চারা নাকি এমনই হয়। আর শহরের তুলনায় গ্রামে কিন্তু অনেক বেশি শীত পড়ে গেছে, আর সাথে কিন্তু পিঠাপুলি খাওয়ারও ধুম পড়ে গেছে, আর মায়ের হাতের স্পেশাল স্পেশাল পিঠা খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।